বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ মহান বিজয় দিবস। 1971 সালের এই রকমই একটি দিন বাংলাদেশ পাকিস্তান নামক রাষ্ট্রের কবল হতে এই যে এখানটাই স্বাধীন বাংলাদেশ হিসাবে জন্ম লাভ করে। তার পূর্বে 17 এপ্রিল 1971 ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। আজ এই দেশে আনতে যেয়ে আমার পিতা মরহুম হাজী মধু গোলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা 1993 সালে মৃত্যুবরণ করেন। আমার মাতা হাজী বেগম খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা 1998 সালে মৃত্যুবরণ করেন। আমি এই যে ছাত্র জনতা সরকারের ওপরে 10টি প্রোগ্রাম করেছি। আমার এটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত এই যে আইসিটি অ্যাক্ট যে বইটি, আমি অথর আর কি, অথেন্টিকেটর। আইসিটি অ্যাক্ট 2018 ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা, এই বইটির আমি অথর আর কি। তো এখান থেকেই সেই মুক্তিযোদ্ধা হিসাবে আমার এখানে 3 বার হেনস্থা করে আমার বাসাতে যেয়ে। অতঃপর 2024 সালে 27 অক্টোবর যখন হাইকোর্ট থেকে নির্দেশনা আসে মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়, তখন থেকেই আবার প্রোগ্রামগুলো করছি। আজ আমি এই যে স্বাধীনতা ভবন মতিঝিল, মেট্রো রেল মতিঝিল কাউন্টারের পাশেই, এখানটায় ওই আলোকসজ্জা দেখার জন্যে আমার মিসেস সহ গিয়েছিলাম। এই আসার পথে আর কি আমার তো এই ড্রেসেই আমি ছিলাম আর কি। আমি 1987 সাল থেকে ইয়াসির আরাফাতকে যখন বাংলাদেশে দেখি, ফিলিস্তিনের ওপরে স্বাধীন রাষ্ট্র হোক, ফিলিস্তিন নিধনযজ্ঞ বন্ধ হোক, ইস্তেগফার দোয়াটা করতাম। সেই ফিলিস্তিন আজ স্বাধীন রাষ্ট্র, রাব্বুল আলামিন এই যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের যেটুক কাজ বাকি আছে সেটুকুই সম্পন্ন হোক। আর এই ফিলিস্তিনিদের জন্য এই যে বেঞ্জামিনরা যাতে আর নিগৃহীত না করে, মেরে না ফেলে, রাব্বুল আলামিন বেঞ্জামিনদেরকে হয় এই যে কি বলে হেদায়েত দান করুন, না হলে মিটাইয়ে দিন। ফিলিস্তিনি ভাইদের, বোনদেরকে, শিশুদেরকে, বাচ্চাদেরকে রক্ষা করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আমি এই আজ 55তম বিজয় দিবসের কিছুক্ষণ আধা ঘন্টা আগে আর কি আমি স্বাধীনতা ভবন মতিঝিল থেকে আসছিলাম। আমার এটা এনএসটিভি ভবন, দি ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com, বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল। আমি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি সচিব, সকল এই যে রাজনৈতিক দল, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় ওয়াকারুজ্জামান সাহেবের ISPR এর খবরগুলো এখান থেকে আমরা প্রচার করি, রিভিউ করে থাকি। আমাকে এই যে এই স্বাধীনতা ভবনতে আসার পথে আর কি আমাকে হেনস্থা করে। আমি এই ড্রেসেই ছিলাম, আমি কেন মুক্তিযোদ্ধা, ইত্যাদি ইত্যাদি আর কি। যাই হোক, এই দেশটা আনতে যেয়ে এই কানটাই আমি শুনি না। আজকে মুক্তিযোদ্ধারা অবহেলিত। 2.5 লাখ নিবন্ধিতের ভিতরে বেঁচে আছে মাত্র লাখখানেক, আবেদনে আছে 2.5 লাখ, আর এই জায়গাটায় এই যে 500 মামলায় আছে। এখান থেকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে ইতিপূর্বে বহুবার আমি আবেদন করেছি, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট করা হয়নি। আজ আবার মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় ওয়াকারুজ্জামান সাহেব, সেনাবাহিনী প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি বরাবর উপস্থাপন করছি 1971 সালের রণাঙ্গনের সমন্বয়ক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল, জেনারেল থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি বেঁচে আছি আহত অবস্থায় মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঘোষক মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় এই যে সামরিক আইন প্রধান বরাবর আমাদেরকে সেই 1971 সালে আমি রণাঙ্গনের এই যে 265 দিনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমাদের যে স্যালুটটি শিখিয়েছিল আমার সেক্টর কমান্ডার সরাসরি মেজর মঞ্জুর রহমান, সেই স্যালুটটি ছিল তোমরা আহত হয়েছো, রেখিতে পড়েছো, আসতে পারছো না, তখন আর কি তোমার সহযোদ্ধাকে যে স্যালুটটা ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হওয়ার পর আজ হচ্ছে সেই 54 পেরিয়ে 55তম বিজয় দিবস। 2025 সাল 16ই ডিসেম্বর মঙ্গলবার। আজ গতকাল রাত্রে, এটা এনএসটিভি সংবাদ, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকলেই আর কি এই যে উপদেষ্টাগণ, এখানকার যারা কমিশনারগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এখন কোনো ভাইস চ্যান্সেলর নাই। এই যে নওয়াজ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইনার একজন ডিপার্টমেন্ট চেয়ারম্যান হওয়ারও যোগ্যতা নাই, ইনি বসে গেছেন। আমি 25 জন যেটা সিনেটে এই যে প্রতিনিধি নির্বাচিত হয়, আমি ওই রকমই রেজিস্টার্ড একজন এই গ্রাজুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকে কন্ডেম করছি, এখান থেকে আজ আবার বলছি, নির্লজ্জ বেহায়ার মতো অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটাই আপনি এই ইয়েটা করবেন না আর কি, কি বলে, এখানে শিক্ষকতা করেন, শিক্ষক প্রতিষ্ঠান প্রধান হওয়ার দরকার নাই। সাদেক কায়েম শিবিরের যে অবৈধ আর কি শিবিরের সভাপতি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ভোট হয় নাই, ব্যালট বাইরে পাওয়া গেছে। তারপরেও এই যে শরীফ উসমান হাদির ওপরে যে কথাটা বলছে আইসিটির অ্যাক্টের আওতায় আর কি, আমি এই সাদেক কায়েমের ওপরে আর কি অভিযোগ করছি স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর। আমি একজন মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার, যেটা এইটা মামলা এখনো হয় নাই, সাদেক কায়েম এর ওপরেই এটা সন্দেহাতীত না, নিশ্চিতভাবে বলে দিচ্ছেন যে এখান থেকে এই অথচ যে গুলি চালাইছে, যার নাম আসছে, তার সাথে সাদেক কায়েম এই হত্যার 1 ঘন্টা আগে চা খাইতেছে। আমি এখান থেকে মাননীয় প্রধান বিচারপতির যে 7 সদস্যের কমিশন মাননীয় উচ্চতর আদালতের এই বরাবর এই যে শরীফ উসমান হাদির ওপরে সাদেক কায়েমকে আমি সন্দেহাতীত নাই, সে আইসিটি অ্যাক্ট ভাইলট করে আর কি মামলা হওয়ার পূর্বেই সাসপেক্ট করেছেন, ভিকটিমের নাম বলেছেন। আইসিটি অ্যাক্টের আওতায় আমি মাননীয় প্রধান বিচারপতির 7 সদস্যের কমিশন বরাবর সাদেক কায়েমের ওপরে এই যে শরীফ উসমান হাদির ওপরে আমি এই অভিযোগটা করে রাখলাম। এই রকম অভিযোগ আমি নিউ ইয়র্কে যখন এই যে এনসিপি নেতৃবৃন্দকে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের বহরের হেনস্থা করেছিল, আমি অভিযোগ করেছিলাম এইভাবেই, যেহেতু আমার এটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল। এই 55 বছরের মধ্যে এই দেশে বঙ্গবন্ধু কিন্তু 1971 সালে 17 এপ্রিল অম্রকানন সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 265 দিন যুদ্ধ শেষে যখন 10 জানুয়ারি 72 দেশে আসেন, তখন কিন্তু এই যে বিচারপতি আবু সায়েম রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু ছিলেন প্রধানমন্ত্রী। 73 সালের নির্বাচনে গঠিত সরকারের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান 75 সালে খুন হন। দ্বিতীয় সংসদ নির্বাচনটা হয় এই যে 1979 সালে জিয়াউর রহমান সাহেব তার আগে দিয়ে
1977 সালের মে মাসে ইয়েস নো ভোট দেন। আমি সেই ইয়েস নো ভোটের পুলিং এজেন্ট ছিলাম। ব্যালটটা ছিল গোলাপি এবং সবুজ। তারপরে আর কি সেই বঙ্গবন্ধু 75 সালে খুন হওয়ার পর 77 সালে জিয়াউর রহমানের হানা ভোট, আমি পুলিং এজেন্ট। 79 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, জিয়াউর রহমান সাহেবের 81 সালে জিয়াউর রহমান সাহেব কিল হন। অতঃপর 81 সালেই আর কি সেই এরশাদ সাহেব অবৈধভাবে ক্ষমতা দখল করেন। সাত্তার সাহেব পরে, জিয়াউর রহমান পরবর্তী পরিচালনা করেন। এরপর খণ্ডকালীন কয়েকটি সরকার। তারপর 1981 সাল থেকে 90 সাল পর্যন্ত এরশাদ অবৈধভাবে ক্ষমতা চালান। সামরিক আইন প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, দুইটি সাধারণ নির্বাচন দেন 1986 সালে, 1988 সালে আমি স্বতন্ত্র সাধারণভাবে নির্বাচনের চেষ্টা করি। আমার তখন অন্য সাধারণ কিছু অযোগ্যতা ছিল। এরপরে আর কি সেই এরশাদ পতনের পরে আবার একটি পিপুল কনসেনসাস হয়, পরোক্ষ আর কি। এই যে তখন তো বঙ্গবন্ধু 74 সালে আবার সরকার প্রধান থেকে রাষ্ট্রপ্রধান হন। এরপরে আর কি 90 সালে সেই সরকার প্রধান শাসিত সরকার ব্যবস্থায় আসতেছে, পিপুল কনসেনসাস হয়। তারপরে আর কি বিএনপি ক্ষমতাসীন হন। অতঃপর 96, 2001 আওয়ামী লীগ 200 দিনের ওপরে হরতাল করেছিল। এরপরে আর কি সেই 1996 থেকে 2001, এইটা ছিল আবার 1991 থেকে 96 হচ্ছে এই যে বিএনপি সরকার, 96 থেকে 2001 আওয়ামী লীগের সরকার। সেই 96 সালেই আর কি বিএনপির প্রথম পিরিয়ডেই 4 মাস আগে তারা ইলেকশন দিতে বাধ্য হয়। 96 সালের যেটা ভোট ছিল সংক্ষিপ্ত পিরিয়ডের 11 দিনের সরকার, আমি ওই ভোটে অংশগ্রহণ করি। তার আগে আর কি আমার এই যে রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, 87 সালে এরশাদ আন্দোলন তাড়ানো আন্দোলনের সময় ডেমোক্রেটিক বাংলাদেশ আর কি। তো সেই সংগঠনই এখন রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। আমার প্রতীকটা টেবিল। 13তম জাতীয় সংসদ নির্বাচনে কনস্টিটিউয়েন্সি ঢাকা 8 মতিঝিল ফকিরাপুল এবং ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 শার্শা বেনাপোল সীমান্ত হতে আর কি আমি 13তম জাতীয় সংসদ নির্বাচনে এই ইলেকশনটা করব। এলাকার বাসীর কাছে আর কি আমি দোয়া চাই, সমর্থন চাই, ভোট প্রত্যাশা করি। এম শাহজাহান আলী গোলদার, শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা। 1971 সালে 265 দিন যুদ্ধ করতে যেয়ে এই যে রণাঙ্গনে আর কি এই জায়গাটাই, এখানে যেটা দেখছেন এই যে রণাঙ্গনের লাইভ ট্রি বা জীবন গাছ 450টি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে। এখান থেকেই আর কি এই জমিটা আমার নানার, এখন আমাদের। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটি আমি 1971 সালের 7 ডিসেম্বর যখন যশোর স্বাধীন হয় স্লোগান দিচ্ছি। এরপর 7 তারিখ আমরা আমাদের গোলদা সিটি বেনাপোল সিটি পর্যন্ত আসি চূড়ান্তভাবে। আজকের এই দিনে 1971 সালের 16 ডিসেম্বর যশোর কলকাতা রোড ধরে স্লোগান দিতে দিতে আসি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অতঃপর আর কি সেই 1996-2001 এইটা আওয়ামী লীগের সরকার। 2001 থেকে 2006 আবারও বিএনপি, সেই বিএনপি আন্দোলনের মুখে পদত্যাগ করে। অতঃপর আর কি মঈনুদ্দিন ফখরুদ্দিনের কুখ্যাত অন 11-এর সরকার 6 থেকে 8, 90 দিনের কথা বলে এখানে 2 বছরের সরকার। এরপরে সেই 2008-এর নির্বাচনটিও ভালো ছিল, সর্বদলীয়। 14তে এসে নির্বাচনী বৈষম্য শুরু হইল, 153টি আওয়ামী লীগের ওয়াকওভার। তারপরে আর কি 2018 সেটাইও কোনো ভোট হয়নি, 24-এও না। আমি সেই 1996 সালে তো স্বতন্ত্র হিসাবে এই যে টেবিল প্রতীক নিয়ে এবং ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে আর কি 1996 সালের নির্বাচন করি। 13তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 এবং
যশোর 1 হতে আমি শার্শা বেনাপোল হতে এই যে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনটা করব। আমি সেই 2008, 14, 18, 24 স্বতন্ত্র নির্বাচনের চেষ্টা করি, 1% ভোটার না থাকায় করতে পারি নাই। 2023 সালের রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হয়েছিলাম, তৎকালীন বৈষম্য ইলেকশন কমিশন আমাকে নির্বাচন করতে দেয় নাই। সেই 23 সালের নির্বাচিত মাননীয় রাষ্ট্রপতি এখন শাহাবুদ্দিন মহোদয়, আমার থেকে 2টি অযোগ্যতা ওনার বেশি। ওনার গণপূর্তে চাকরি করাকালীন চুরির অপবাদ আছে। উনি কোনো মুক্তিযোদ্ধা নন, সংগঠকও না, কিন্তু উনি মুক্তিযোদ্ধা বলে আমরা এখানে এনজয়টা করেন। সেম আমি আজ এই যে 55তম বিজয় দিবসে আর কি আমার এখান থেকেই আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি পাঠ করব। জাতীয় সঙ্গীতের পরে আর কি আমি এই যে 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের ওপরে ইস্তেগফার দুয়াটা করব, করার পরেই আজকের প্রোগ্রাম শেষ করব। www.dailynewsstar.com, নিউজ স্টার ভবন, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও। আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমি একমাত্র ব্যক্তি, নাহিদ ইসলাম যখন বললেন সাধারণ ক্ষমার জন্য, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে আর কি আমি এই ক্ষমাটা প্রত্যাশা করে নিই, যেটা আর কি আমার এখানকার আমার ফেসবুক আইডিতে এই 10,000-এর উপরে এবং দেশ বিদেশ মিলে লক্ষাধিক ভিউইং হয়। আমার সেই মার্সি পিটিশনটা করা, এখন একটি মিথ্যাচার করা হয়, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সরি বলা হয় না। এই কথাটি বলার কারণেই আর কি যে প্রতিযশের সাংবাদিক আনিস আলমগীর 5 দিনের রিমান্ডে, যে কথাটির ওপরে আনিস আলমগীরকে জেলে নেওয়া হয়েছে, সেই কথাটি বলেছিল এই যে অবৈধ, এই যাকে বলা হচ্ছে ব্যারিস্টার, অবৈধ আর কি পোশাক আশাক কথাবার্তায় ইত্যাদি আর কি ফুয়াদ, এই ফুয়াদের মামলার উপরেই আর কি আনিস আলমগীরকে জেলে নেওয়া হয়েছে। আমি সম্মিলিত সাংবাদিক জোট জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশের চেয়ারম্যান হিসাবে সমন্বয়ে মাননীয় এই যে প্রধান বিচারপতির কমিশন বরাবর আনিস আলমগীরের ওপরে অ্যানেক্সার আকারে অভিযোগ সহ অবগত করছি যে অচিরেই যাতে করে তাকে বিচারের আওতায় নিয়ে সঠিক সুন্দর ন্যায্য বিচারটা যাতে আলমগীর পায়, আনিস আলমগীর পায়, সেইটাই আমি এম শাহজাহান আলী গোলদার এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে মাননীয় প্রধান বিচারপতির এই যে কমিশন বরাবর, মাননীয় রাষ্ট্রপতি সচিব বরাবর, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর, মাননীয় সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বরাবর অভিযোগ সহ উপস্থাপন করলাম, যাতে অচিরেই আনিস আলমগীর মহোদয় ন্যায় বিচারের আওতায় এসে মুক্ত হতে পারে। আজ 55তম বিজয় দিবসের এই দিনে আমি এম শাহজাহান আলী গোলদার, শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা, 265 দিন রণাঙ্গনে যুদ্ধ করতে যেয়ে আমার এই বামকানটি নষ্ট হয়। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি ওই যে সেই প্যালেস্টাইনের ওপরে 1987 সাল থেকে আমি ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করছি। সেই ফিলিস্তিন রাষ্ট্রটা এখন স্বাধীন, এই ফিলিস্তিনের সৌজন্যেই আর কি আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত 55তম এই যে বিজয় দিবস 16ই ডিসেম্বর 2025 মঙ্গলবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে
পাগল করে, মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি, মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়েছো বটের মূলে, নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। সেই দেশ আনতে যেয়ে আমি শাহজাহান আলী গোলদার আমার এই যে 1971 সালের রণাঙ্গনের 265 দিন মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। সেই 1971 সালের মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদেরকে আমাদের যে গ্র্যান্ড স্যালুট শিখিয়েছিল 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের বীরাঙ্গন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। সেই সকল মুক্তিযোদ্ধা সহ মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক জিয়াউর রহমান, সকল মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, হ্যাঁ আমাদের মা বোনরা যারা শহীদ হয়েছেন, 2 লক্ষাধিক যারা এই যে সম্ভ্রমহানি করেছে পাকিস্তানিরা, 30 লক্ষ শহীদ, সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করি। সেই সাথে সেই 1947 থেকে এই পর্যন্ত সকল শহীদদের বিদেহী আত্মিক শান্তি কামনা করি। সকলকে জান্নাত দান করুন, সকলের আত্মার শান্তি দান করুন। অসুস্থ অবস্থায় যারা দিনাতিপাত করছে, আমিও যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা, বাম কানটি নষ্ট, শুনি না আর কি। আমাকে বারবার হেনস্থার, আজও হেনস্থার শিকার হতে হয়েছে। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, এই দেশটা আমরা যারা এনে দিয়েছি, আমাদের হেনস্থা নাই, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। তবে বঙ্গবন্ধু জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমার পিতা মরহুম হাজী মধুকুলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খায়রুন্নিসা মুক্তিযোদ্ধা, আমি শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা। এমনও দিন হয়েছে রণাঙ্গনে ইন্ডিয়া হতে বাংলাদেশে 4 বারও আসতে হয়েছে। সেই হিসাবে 265 দিনে প্রায় 1500 বারের মতো আর কি এই যে বাংলাদেশ ইন্ডিয়া যাতায়াত করেছি, মরতে দেখেছে। আমরা তো রণাঙ্গনে 10,000 মুক্তিযোদ্ধা যারা অ্যাডাল্ট এবং এই যে মাইনর মুক্তিযুদ্ধ করেছি, ওই যুদ্ধের সময়ই তো মারা গেছে কয়েকশো। তারপরে আমি বাদে আর কি, এখন আর কান্টক জ্ঞানওয়ালা কোনো ওই যে রণাঙ্গনের 10,000-এর মধ্যে মুক্তিযোদ্ধা জীবিত বেঁচে নাই আর কি। এইটা আমার সেই 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদ। বারবার কেন দেখাই? আজকেও যদি সনদটা আমি না দেখাইতে পারতাম, আমার জীবনটা আজকেই শেষ করে দিত। আমি এই যে স্বাধীনতা ভবনে গিয়েছিলাম মতিঝিল মেট্রো রেলের কাছে, ফিরার পথে আজ 16 ডিসেম্বর 2025 এই যে যেটা বাফুপে মসজিদ হচ্ছে এবং ফুটবল ফেডারেশন ভবন, এই জায়গাটাই আর কি কতিপয় দুর্বৃত্ত আর কি, আমি আমার গায়ে এই পোশাকই ছিল আর কি, আমি মুক্তিযোদ্ধা কেন এইটার উপরে আমাকে হেনস্থা করার চেষ্টা করে। তখন অন্য লোকজন আমার এই বাসাটা নিউজ স্টার ভবন, এই যে আরামবাগ মতিঝিল নিউজ স্টার ভবন যেটা আর কি,
এই যে নিউজ স্টার, এই IPTV এখানে পৌঁছে দিয়ে যায়। তো সেই জায়গাটাই আর কি, এখানে বলার তো কিছুই নাই। এখানে আজ আমাদের NSTVর সংক্ষিপ্ত যেটা, এই যে NSTV নিউজ, আমি ওই 1971 সালে যেটা রণাঙ্গনের 55তম বিজয় দিবসের অনুষ্ঠান জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ করেছি। এখানে আর কি রব্বুল আলামিন সেই 71-এর সকল যোদ্ধা সহ সকলকেই, যাদের কথা বললাম, এবং ফিলিস্তিনিদেরকে মাফ করে দিন। আমাদের বাংলাদেশের 47 থেকে এই পর্যন্ত যারা শহীদ হয়েছে সকলের আত্মার শান্তি দান করুন, জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আস্তাগফিরুল্লাহ। আমিন। দি ডেইলি নিউজ স্টার এখনকার পর্ব, NSTV আপনার নিউজ প্রতিদিনের মতো নিয়মিত আমাদের NSTV নিউজের আজকের যেটা এই যে অনুষ্ঠান, এখন এক সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি এবং এই দৈনিক ইত্তেফাক। এই দি ডেইলি নিউজ স্টার, এখানে আমাদের আজকের যে সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার ইন্ডাস্ট্রি, এখানে কোয়ালিটি অফ নিউ NCTV টেক্সট বুকস ভেরি পুর। এইটা আর কি ইলেকশন ইরা ইকোনমিক ক্রাইসিস গ্রোস, ক্যান্ডিডেটস ফেস লাইফ থ্রেটিং রিস্ক। এরা উসমান হাদিকে আর কি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আর কি। এরাও এই যে ইলেকশন রিস্ক, 17 ব্যাংকস রিপোর্ট ওভার 50% ডিফল্ট লোনস। বাংলা সংবাদ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মহান বিজয় দিবস আজ, যে কাজটি আমি আজ করলাম 55তম বিজয় দিবসের এই দিনে, এই যে দেশ বিদেশ সকলের উদ্দেশ্যে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি পাঠ করলাম, দোয়া করলাম আর কি। সহিংসতা রোধে MP প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স, নূতন নীতিমালা, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর হাদি। এখানে ইলেকশন কমিশন বিধিটাই পালন করলে, আর যে অস্ত্রগুলো, গোলা বারুদগুলো লুট হয়েছে এইগুলো ধরার চেষ্টা করলেই, নতুন করে কিছু যখন করবে এইগুলো কিন্তু এই সবাই তো আর লাইসেন্স পাবে না। প্রার্থী হবে এখানে 2 সহস্রাধিক, লাইসেন্স পাবে হয়তো 20 জন। এতে করে কিন্তু আরো সংখ্যাটা, সন্দিহানটা বাড়বে। অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের আশ্রয় দিচ্ছে ভারত। পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি, 1 মাসেও আইন শৃঙ্খলার আশানুরূপ উন্নতি হয়নি। ইসিকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের। 11 সংসদ নির্বাচন ও গণভোট। যুক্তরাষ্ট্রে হলিউড পরিচালক ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, ছেলে আটক। সুচি হয়তো মারা গেছেন, ছেলের উদ্বেগ প্রকাশ সুচির ছেলের। অর্থনীতির সব খাত একসঙ্গে ভালো করবে, এটা প্রত্যাশা করা ঠিক নয়। অর্থ উপদেষ্টা, এই অর্থ উপদেষ্টা কিন্তু অথর্ব হয়ে গেছে। কুমিল্লায় আসন পুনরুদ্ধারের চেষ্টায় বিএনপি ভাগ বসাতে চাই জামাত। জামাত এইটা মিথ্যা প্রচার করছে, যেখানে বিএনপির ভোট 5 লাখ, জামাতের ভোট আছে 25,000। এইটা এরা আলোচনায় থাকতে চাই আর কি, আলোচনায় থাকতেই পছন্দ করে। এদের মেন টার্গেট ওই বিএনপির সাথে জোট করা, আর ওই আপার হাউসে মন্ত্রিত্ব বাগিয়ে নেওয়া। এই MP হওয়ার কোনো খায়েশ ইচ্ছা জামাতের নাই। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় কেউই নিরাপদ নয়। ফরহাদ মজাহার। আজ চালু হচ্ছে না NIER নূতন ডেডলাইন 1 জানুয়ারি। নেপালে রাজতন্ত্র ফেরাতে একীভূত হচ্ছে 2 দল। এক মাসেও
স্থিতিশীলতা হয়নি। যুক্তরাষ্ট্রে হলিউড পরিচালক হচ্ছে এখানটায় আজ আমাদের এই যে দি ডেইলি যেটা এনএসটিভি নিউজ, এখানেই শেষ করছি।